তো হাই গাইস, যেরকম বলেছিলাম মাটনের ফুল রেসিপিটা নিয়ে আসবো। তো আজকে ফুল রেসিপি মাটনের আমি শেয়ার করছি। তো এখানে আমি 1.5 কেজি মাটন নিয়ে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে একটু ভিনিগার, টক দই, গোলমরিচ আর যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে কাঁচা পেঁপে বাটাটা দিয়ে ওটা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার তারপর তার সাথে সাথে আমি কিছু আরও আলাদা বাটা করেছিলাম, যেরকম আদা রসুন একটা আলাদা পেস্ট বানিয়েছিলাম আর লঙ্কা আর পেঁয়াজের একটা আলাদা পেস্ট বানিয়েছিলাম, বানিয়ে রেখে দিয়েছি সাইড করে। এবার আমি এর মধ্যে অনেক কটা আলু দিয়েছিলাম আর 2 কুচি পেঁপে দিয়েছিলাম। পেঁপে দিয়ে মাটনটা করে দেখো, খুব ভালো লাগে খেতে। জিনিসটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করলে তারপরে আরও অয়েল দিলাম, তারপর একটু চিনি দিলাম কালারটা যাতে ভালো আসে। গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, 2টো বড় বড় পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ যখন হালকা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তারপরে ওর মধ্যে টমেটো অ্যাড করলাম, দিয়ে জিনিসটাকে ভালো করে কষালাম। এবার লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা অ্যাড করলাম আর আদা রসুনের পেস্টটা অ্যাড করলাম। এবার হালকা হালকা কষিয়ে তারপরে ওই মাটন, যেটা ম্যারিনেটেড মাটন ছিল সেটাকে ভালো করে অ্যাড করে দিলাম। দেখো, এবার কিচ্ছু না, জাস্ট জিনিসটাকে পেশেন্স নিয়ে কষাতে হবে। যত তুমি মাটনকে কষাবে তত মাটন তোমার টেস্টি হবে খেতে। এর মধ্যে মিডিলে আমি একটু নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম, আর কিচ্ছু না। কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি করে দিয়েছিলাম যাতে কালারটা পুরো রেড আসে, আর কালারটা কিন্তু সত্যিই তাই এসেছিলো। দেখো, মাটন থেকে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি, এটা টোটালটাই মাটন থেকেই বেরিয়েছে। তারপরে দেখো, জিনিসটাকে যত কষাবে কষাতে কষাতে জিনিসটা একদম একটা কালচে কালার নিয়ে নেবে, তার মানে তুমি বুঝবে যে তোমার মাটন ভালোভাবে কষে গেছে। দেখো, একটা হালকা কালচে ব্যাপার চলে এসেছে, আমি কিন্তু মাঝখানে কোনো জল অ্যাড করিনি। দেখো, কষাতে কষাতে জিনিসটা হাফ মাটন এমনিই সেদ্ধ হয়ে যাবে। আর আমি যে প্রসেসে বললাম যেরকমভাবে ম্যারিনেট করতে বলেছিলাম ওরকমভাবে ম্যারিনেট করবে, তো প্রেশার কুক করারও কোনো দরকার নেই। তারপরে যে ভাজা আলু আর পেঁপেটা ছিল সেটাকে দিয়ে আবার ভালো করে কষালাম। প্রায় আমি বলতে পারো 1 ঘন্টার বেশি কিন্তু কষিয়েছি। দেখো, যখন পুরোপুরি কষানো হয়ে যাবে আমি এর মধ্যে গরম জল অ্যাড করলাম। পজিটিভলি কিন্তু গরম জলই অ্যাড করতে হবে, হ্যাঁ। গরম জলটা অ্যাড করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটাকে একদম সিমে করে এটাকে 1 ঘন্টারও বেশি কিন্তু ধিমি আঁচে মানে রান্নাটা করেছিলাম। আমি কিন্তু এটা সত্যি এক ফোটাও প্রেশার কুক করিনি, আর মাটনটা খুব সফট হয়েছিল। হ্যাঁ, মাটনের কোয়ালিটির উপরেও কিন্তু ডিপেন্ড করে। লাস্টে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম। অসাধারণ খেতে হয়েছিল।